আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি সুন্দর, টেস্টি, পুষ্টিকর একটি পুডিং তৈরি করতে চান অল্প উপকরণে, তাহলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। এখানে নিয়েছি 1 কেজি দুধ, 3টি ডিম ও পরিমাণ মতো চিনি। এরপরে 1 কেজি দুধকে ফুটিয়ে প্রায় 750 গ্রামের মতো করে নিতে হবে। এর সাথে 3টি ডিমকে ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর মতো। একটু সুন্দর ফ্লেভারের জন্য একটি এলাচ দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। লারা চিনি ছাড়া। ওহ সরি, এখানে তো চিনি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে চিনি দিয়ে নেবেন। আমার পরিমাণটা একটু বেশি, তাই আর দেখালাম না। আবারও লাড়বেন চিনি দিয়ে যতক্ষণ মন চায় ততক্ষণ, ইচ্ছা মতো, মন মতো। মাঝখানে আমাকে একটু ভূতে ধরছিল, এজন্য একটু গুঁড়া দুধও আবার দিয়েছি। আপনাদেরকেও যদি ভূতে ধরে তাহলে আপনারাও এরকম গুঁড়া দুধ মিশিয়ে নিতে পারেন আমার মতো। ঢেলে দেই তাহিরি হুজুরের মতো সবকিছু ঢেলে দেই। আবারও নাড়াচাড়া দিয়ে একদম এক করে ফেলি গোটা দুনিয়া। আমারও পরানো যাহা চায়, তুমি তাই তাই গো। এখানে আমি পুডিং এর কথা আপনারা কি ভাবছিলেন? আমার মন সবসময় পুডিং। এবার ক্যারামেল তৈরির পালা। সুন্দর একটি স্টিলের বাটিতে প্রথমে চিনি নিয়ে অল্প আছে আগুনে বসিয়ে দিতে হবে। এরপর চিনিগুলো ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত লাড়াচাড়া দিয়ে নিতে হবে। আপনার মনের যত দুঃখ কষ্ট আছে চিনির দিকে তাকিয়ে থাকবেন। চিনিটা যেভাবে পুরে পুরে শেষ হয়ে যায়, আপনিও মনে করবেন আপনার মনের কষ্টগুলো এখানে সব পুড়ে যাচ্ছে। তাহলে দেখবেন একটা অন্য রকমের তৃপ্তি লাগে। বৃষ্টিতে গাছগুলো সব উল্টে গেছে। আসলে আমি কিন্তু ভিডিও উল্টি করিনি, আপনারাই হয়তো বা উল্টোভাবে বসে আছেন তাই উল্টো দেখছেন। ভিডিও কিন্তু আমার ঠিকই আছে। চিনি মেল্ট হয়ে একটি খুব সুন্দর কালার এসেছে, একদম রক্তিম সূর্যোদয়ের মতো। একটি প্যানে পানি দিয়ে 5 থেকে 7 মিনিট ধরে ফুটাতে হবে। এরপরে ক্যারামেলের বাটিতে সেই পুডিংয়ের মিশ্রণটি ঢেলে দিলাম তাহেরি হুজুরের মতো। এরপরে এই পুডিংয়ের মিশ্রণটি প্যানের ভিতরে ধামা চাপা দিয়ে দিলাম একেবারে, যেন কোনো গন্ধ না। সুন্দর করে ধামা চাপা দিতে হবে, কারণ বাহিরের বাতাস যেন ভেতরে না যায় আর ভেতরের বাতাস যেন বাহিরে না আসতে পারে। এতে রান্নাটা খুব সুন্দর হবে, স্বাদটাও বেশি হবে। 30 মিনিট পরে একটি চামচ দিয়ে চেক করে দেখবেন। যদি চামচটি ক্লিয়ার আসে, চামচের সাথে যদি কিছু না আসে, তাহলে বুঝবেন পুডিং তৈরি হয়ে গেছে। নাহলে আরো কিছু সময় অল্প আছে রেখে দিন। এই তো হয়ে গেল মজাদার ইয়াম্মি পুডিং। খাবেন নাকি এক পিস? দাঁড়ান নিয়ে আসছি। না, বাসাই তৈরি করে খান, আমাদেরটা আসলে দিতে পারছি না, সব আমিই খেয়ে ফেলছিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।